সকালবেলা গ্রামীণ পরিবেশের আবহাওয়াটাই থাকে অন্যরকম। এখনকার সকালের চারিদিকে দেখা যাচ্ছে হালকা কুয়াশা, সেই সাথে আছে আমাদের মাঠ ঘাট খাল বিল ফসল ও সবুজের সমারোহ। আছে আমাদের বিলের টাটকা ফ্রেশ মাছ ও মাঠের সবজি। আজকে হাঁটতে বেরিয়ে আমি বিল থেকে কি কি মাছ কিনলাম ও মাঠ থেকে কি কি সবজি তুলে আনলাম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সুমি ফ্রম মাই পেজ সালমা সুমি ব্লগস। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি হাঁটতে। আর এই যে প্রতিদিনের মতো কিন্তু হাঁটাহাঁটি করতে চলে এসেছি, আর আস্তে আস্তে অনেকটা রাস্তাও চলে এসেছি, আর এসে দাঁড়িয়েছি আমাদের গ্রামের ব্রিজের ওপর। চারিপাশে দেখুন কত সুন্দর পরিবেশ, খাল বিল পুকুর আর আছে সবুজের সমারোহ। আর এই যে এইখানটাতে এই যে বেড়িবাঁধ দিয়ে রেখেছে, এখান থেকে কিন্তু সবাই মাছ ধরে আমাদের গ্রামের মানুষজন। আর এই যে হাঁটতে হাঁটতে প্রায় আমি অনেকটা দূরে চলে এসেছি, এখন আমার ফেরার সময়। তো বাড়িতে চলে যাওয়ার পথে প্রতিদিন মনে করি এই ধনিয়া পাতা ভুঁই থেকে আমি কিছু পাতা তুলবো, কিন্তু ভুঁইয়ের মালিক খুঁজে পাই না। তো আজকে এখানে একজন ছিল, মানে পাশের ভুঁইয়ের মালিক, তাকে জিজ্ঞাসা করে কয়েকটা পাতা তুলে এই যে আবারও রওনা দিয়ে দিয়েছি এখন বাড়ি ফেরার পথে। তো দেখুন আমি এত সকালবেলা বেরিয়েছিলাম, আর এখন যেতে যেতে হালকা হালকা সূর্য মামা একটু রোদ দিয়ে দিয়েছে। প্রতিদিন আমরা মা মেয়ে হাঁটতে আসি, সাথে কিন্তু অনেকেই আছে, তো অনেকে ওরা পিছনে আছে, আমি একটু দ্রুত হেঁটে চলে এসেছি আজকে বিল থেকে মাছ কিনবো। আর এখানে এই যে এক জেলে মাছ ধরতেছিল, অনেকগুলো জাল পেতেছিল, একটা জাল তুলে ওইটুকু হয়েছে, তারপরে কিন্তু অনেকগুলো জাল তুলে যতটুকু হবে ততটুকু পরিমাণ মাপ করে আমাদেরকে দিয়ে দিবে। তো এই যে এইভাবে কিন্তু জালগুলো এই যে বিলের মধ্যে পেতে রাখে, আর এই যে জালের মধ্যে কিন্তু এই যে পাঁচমিশালি মাছ উঠে। তো এই মাছগুলো এখান থেকে আমরা এই যে কিনে নিলাম। তো এখানে দাড়ি কেজি কিছুই ছিল না, তো আমাদেরকে থাউকো দিয়ে দিয়েছে। তো বলুন তো এখানে কি কি মাছ আছে আর কত টাকার মাছ আছে, তো ঠকলাম না জিতলাম আপনারা কমেন্ট করে জানাবেন। তো দেখুন কত সুন্দর ফ্রেশ টাটকা মাছ, আর এই মাছগুলো কিন্তু আমাদের বিলের মাছ। আর এই যে দেখুন এখানে কিন্তু কয়েক রকমের মাছ ছিল, তো পাঁচমিশালি মাছ বলে এগুলোকে। তো এখানে চিংড়ি পুঁটি, তারপরে বেলে মাছ, তারপরে কি বলে চ্যাং মাছ শৈল মাছ, সব রকমের মাছ ছিল। আর চিংড়ির পরিমাণটা একটু বেশি ছিল। তো কিন্তু মাছের তুলনায় আবার দেখছি শামুকও বেশি। তো বাড়িতে এসে এই যে আগে এই যে মাছগুলো থেকে শামুক বেছে নিচ্ছিলাম, আর যে শামুকগুলো ছিল ওইগুলো হাঁসকে দিয়ে দিচ্ছিলাম। হাঁসগুলো দেখুন কত সুন্দর করে শামুক খেয়ে নিচ্ছিল। তো এই যে মাছগুলো কিন্তু আমি বেছে একদম আলাদা আলাদা করে রেখেছি। বেলে মাছ ছিল, চ্যাং মাছ ছিল, পুঁটি মাছ, আর আছে ঝায়া, আর আছে চিংড়ি। সবচেয়ে মাছের মধ্যে চিংড়ির পরিমাণটা একটু বেশি ছিল। তো জানি না লস হলো কি লাভ হলো। তো কাকা বলেছিল এখানে 1 কেজি পরিমাণ মাছ আছে, তো ওখানে আমার কাছ থেকে 200 টাকা নিয়েছিল। তো টাকাও আমি দিয়েছিলাম না, বাসায় এসে নিয়ে যাবে। তো হাঁড়ি নিয়ে আমি চলে এসেছি, মাছের হাঁড়ি। তো কেটে কুটে এখন এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এত মজা লাগে এই মাছগুলো দিয়ে সবজি রান্না করলে। তো আজকে কিন্তু মাঠের ফ্রেশ টাটকা সবজি দিয়ে আমার আম্মু এই মাছ রান্না করবে, আর আমি আজকে মজা করে 1 প্লেট ভাত খাবো। আর এদিকে এই যে আমার আম্মু রান্নাও হয়ে গিয়েছে, ফ্রেশ টাটকা সবজি পুঁই শাক আব্বু মাঠ থেকে নিয়ে এসেছিল, আর এই যে সেই বিলের মাছ, তরতাজা মাছ। তো তরতাজা মাছ দিয়ে এই পুঁই শাকটা রান্না করেছে, তো এত মজা হয়েছে। আর আমার মায়ের হাতের রান্না তো ঠিক অমৃত। তো আজকে এই পুঁই শাক আর মাছ দিয়ে এই যে ভাত নিয়ে বসে গিয়েছি, আর এই প্লেটের ভাত তো আমি 1 নিমিষেই শেষ করে দিব। তো কেমন লাগলো আমার এই গ্রামের ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ সবাইকে।